বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব অ্যাপোপ্লেক্সি বা সন্ন্যাস রোগটি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, যে কোনো কারণেই হোক না কেন মস্তিষ্কে রক্তাধিক্য বা মস্তিষ্কের ধমনী ছিন্ন হয়ে মস্তিষ্কে রক্তস্রাব বা হেমোরেজ, মস্তিষ্কে রক্তাধিক্যের পর বেশি মাত্রায় হেমোরেজ হয়ে মস্তিষ্কের উপর চাপ পড়াতে জ্ঞান ও নড়াচড়ার ক্ষমতা হ্রাস হয়ে ঘুমিয়ে পড়ে থাকার মতো পড়ে থাকে, কিন্তু হৃৎপিণ্ড ও ফুসফুস কাজ চলতে থাকে। এই অবস্থাকে বলা হয় সন্ন্যাস রোগ বা অ্যাপোপ্লেক্সি। অবশ্যই মানবদেহে রোগ সৃষ্টি হওয়ার জন্য এক্সাক্ট এটিওলজি বা কারণ রয়েছে। এই নির্দিষ্ট কারণ ছাড়া কোনো রোগ সৃষ্টি হতে পারে না। অ্যাপোপ্লেক্সি রোগের জন্য বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন সূক্ষ্ম রক্তবাহা ধমনীর মধ্যে রক্তের চাপ বন্ধ হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে সেখানে রক্ত স্বল্পতা দেখা দেয় এবং পরিবেশনের অভাবে সেখানে স্থানিক কোমলতা সৃষ্টি করে এবং কোমল অংশের চারিদিকে রক্তাধিক্য হয়ে থাকে এবং সামান্য কারণে উক্ত ধমনী বা আর্টারি বিদীর্ণ হয়ে যায়। কোনো কারণে মস্তিষ্কে রক্তাধিক্য হয়ে সেখানে রস জমে বা ফ্লুইড এবং তার চারপাশে এই অবস্থার সৃষ্টি হয়। মস্তিষ্কের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র আর্টারির মধ্যে অর্বুদ, মেদ বা ফ্যাট জমে এবং ওই ফ্যাট বা ওই টিউমার ফেটে যায়। প্রকারভেদ সম্পর্কে বলতে হয়, মস্তিষ্কে রস সঞ্চিত হয়ে বা ফ্লুইড ডিপোজিট হয়ে অসুস্থ হলে সেরাস অ্যাপোপ্লেক্সি বলে। কোনো রকম ধমনীর অসুখ বা অন্য কোনো কারণে মস্তিষ্কের আর্টারি সংযত হয়ে অসুস্থ হলে তাকে থ্রম্বিক অ্যাপোপ্লেক্সি বলে। মস্তিষ্কের ভিতরের কোনো আর্টারি ফেটে গিয়ে হেমোরেজ জনিত অসুখ হলে তাকে হেমোরেজিক সন্ন্যাস বা হেমোরেজিক অ্যাপোপ্লেক্সি বলে। কোনো রকম রক্তের চাপ, রক্তের ফাইব্রিন সংযত হয়ে চাপ বা সেই রকম কোনো বস্তুর দ্বারা মস্তিষ্কের ভিতরের ধমনী বন্ধ হয়ে গেলে তাকে অ্যাম্বলিক অ্যাপোপ্লেক্সি বলে। তবে কিছু কিছু এক্সাইটিং কজ রয়েছে, যেমন দীর্ঘদিন ধরে আফিম সেবন, অধিক রোদে ঘোরাফেরা করা, ভারী বস্তু উত্তোলন, অতি উষ্ণ জলে স্নান, স্বাভাবিক রক্তস্রাব হঠাৎ বন্ধ হয়ে বা হঠাৎ রক্তস্রাব। বৃদ্ধ বয়সে সাধারণত এটি ঘটে থাকে। রক্তপ্রদান ধাতু বিশিষ্ট ব্যক্তি, অতিরিক্ত মদ্যপান, মানসিক দুঃখ কষ্ট, মাথায় আঘাত, খুব আটসাট করে বস্ত্রাদি পরিধান করা। হেমোরেজিক কারণগুলো হলো, এই অসুখ যে কোনো বয়সেই হতে পারে। থোরাসিক আর্টারি সংকোচন, ধমনীর প্রাচীরের দুর্বলতা, জ্বর, শুষ্কতা, পুরনো মূত্রযন্ত্রের রেমোটিক আর্থ্রাইটিস, গাউট বা গিটেবাত, সিফিলিস, বহুদিনের মদ খাওয়ার অভ্যাস, অতিরিক্ত লাফালাফি করা, অধিক আহার। এম্বলিক কারণগুলো হলো প্রদাহী বা ইনফ্লামেশন, রেমোটিক আর্থ্রাইটিস, এন্ডোকার্ডাইটিস, অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, বিষাক্ত জ্বর, হার্ট ও মূত্রযন্ত্রের মেদ অপকৃষ্ণতা, পাইলস, ভেরিকোস শিরা,
থ্রম্বিক কারণগুলো হলো গাউট, সীসা ধাতু বিষাক্ততা, সিফিলিস, ধমনীর ভিতরের প্রদাহ, হৃৎপিণ্ডে ফ্যাট জমা। 50 বছরের পর সাধারণত এই রোগ বেশি হয়। অবশ্য অল্প বয়সেও এই রোগটি হতে দেখা গেছে। সিরাস কারণগুলি হলো ইউরেমিক ক্রিয়ায় প্রস্রাব বন্ধ হয়ে বা অন্য কোনো কারণে মস্তিষ্কের রক্ত সঞ্চালনের ব্যাঘাত, হৃৎপিণ্ডের অসুখ, বহুদিন ধরে আফিম, কোকেন, মদ পান, অতিরিক্ত রোদে ঘোরাফেরা করা ইত্যাদি কারণে এই রোগটি হতে পারে। এই রোগে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন এই রোগে আক্রান্তকারী রোগী অজ্ঞাতসারে মলমূত্র ত্যাগ করে, গলা খরখর করে, চোখ একটি সংকুচিত অপরটি প্রসারিত অথবা দুটোই প্রসারিত, কখনো স্থানিক প্যারালাইসিস, কখনো স্বর বন্ধ, মস্তিষ্কের যে পাশে রক্তস্রাব হয় তার বিপরীত পাশ অবশ হয়ে যায়, চোখ ও মাথা সুস্থ পার্শ্বের অভিমুখে নত থাকে, ক্রিয়েটিভ আর্টারি স্পন্দিত, মাড়ি দুর্বল, জীর্ণ কোমল, শারীরিক তাপ কমে যায়, হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান বা সেন্সলেস হয়ে যাওয়া, অভিভূত চেতনা হারিয়ে ফেলা, হাত পা শিথিল, নড়াচড়া করতে পারে না, একদিকের মাংসপেশি সকল সংকুচিত, কথা বলতে পারে না, কখনো কখনো ঘো ঘো শব্দ করে, শ্বাস প্রশ্বাস মৃদ, মুখ দিয়ে লালা পড়ে, দাঁতে দাঁত লেগে যায়, কোনো বস্তু গিলতে পারে না, মুখের মধ্যে জল দিলে তা একদিকে গড়িয়ে পড়ে, ডাকলে সাড়া দেয় না, অজ্ঞান হয়ে থাকে, মুখে কখনো রক্তাধিক্য, কখনো মুখ মলিন বিকৃত, মুখ দিয়ে যেন ওঠে, নিঃশ্বাস কষ্টকর, নাসিকায় কারো শব্দ অথবা মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে। লক্ষণগুলোর মধ্যে 2-4টি লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। স্থায়ী চিকিৎসা। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অ্যাপোপ্লেক্সি রোগের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ MBBS কোর্সে বায়োকেমিস্ট্রি এবং BHMS কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, DNA, RNA নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে সজীব বা অ্যাক্টিভ রাখে সাম এসেনশিয়াল ভিটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়, ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর, ম্যাকফস, ক্যালিফস, ফ্রামফস ইত্যাদি মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা অ্যাপোপ্লেক্সি থেকে অবশ্যই পার্মানেন্টভাবে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ, ঢাকা। আমি প্রতি শনি, সোম, বুধবারে আমার প্রতিষ্ঠিত ক্লিনিক ডক্টর দেলোয়ার্স লাইফ ক্লিনিকে প্র্যাকটিস করি। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা কার্ড ইস্যু করা হয়। 200 টাকার বিনিময়ে স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। আমার
ভিজিট 1500 টাকা। কার্ডধারীদেরকে প্রতি শুক্রবার ভিজিট ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। ল্যাব টেস্ট ও মেডিসিন নিজ খরচে ক্রয় করতে হবে। রিমেম্বার মাইন্ড, স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্বশর্ত। জনস্বার্থে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি লাইফ ক্লিনিক নামক একটি চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে সম্প্রচার করি। অনুষ্ঠানটি দেখুন, স্বাস্থ্য সচেতন হন, সুস্থ থাকুন। এই অনুষ্ঠানে রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। কমেন্ট করে জানান, আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে। অনুগ্রহ করে কেউ আমার অনুষ্ঠান না দেখে আমার চেম্বারে আসবেন না। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটাল অথবা আমার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ, ঢাকা। আমি প্রতি শনি, সোম, বুধবার আমার ক্লিনিক ডক্টর দিলওয়ার্স লাইফ ক্লিনিকে প্র্যাকটিস করি।